নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এটা বুধবার দিনের ব্লগ। বুধবার দিন সকালবেলায় বাজার চলে গেছিলাম, দিয়ে একটা গোটা শোল মাছ কিনেছি। তো এই শোল মাছটা এবার কাটিয়েই বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে এত বড় মাছ কাটার মতো বড় বটিও নেই, আর খুব ধারালো বিশাল বড় ছুরিও নেই। তো কাকু মাছটা পরিষ্কার করে একদম সুন্দর করে কেটে দিচ্ছে। অনেকদিন পর শোল মাছ কিনলাম। শোল মাছ অনেকেরা আছে খায় না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে শোল মাছ খেতে। শোল মাছের যে কষা করে যে রান্নাটা হয়, ওইটা আমার পুরো একদম মনে হয় মাংসের স্বাদকেও হার মানাতে পারে। তো এখন কিনে নিয়ে আসার পর মা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে। এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে, দুদিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। আজকে পিসগুলো রান্না করবে, মাথা লেজা আরেকটা পিস দিয়ে আরেকদিন চচ্চড়ি মতো করবে। এবার আরেকটা প্যানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেবে। একদিক ভাজা হয়ে গেলে আবার আস্তে করে পাল্টে দিচ্ছে। এটা যেহেতু কষা কষা হবে, ওই জন্য মা খুব বেশি ভাজবে না, দুদিকেই হালকা হালকা যখন লাল হয়ে আসবে তখন এটাকে তুলে নেবে। আসলে আমার ক্যামেরার ব্রাইটনেসটা একটু বেড়ে যাওয়াতে সব সাদা সাদা একটু হলুদ হলুদ লাগছে, কিন্তু এটা ভালোভাবেই দুদিক ভাজা আছে, এটা ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। যে কোনো জিনিসই সাদা সাদা একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, এটা কেন হয়েছে জানি না, তবে এটা হয়েছে। আমরা লেন্স পরিষ্কার করাতে হবে বা কিছু একটা করতে হবে। তো এইদিকে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, যে তেলটা বেঁচে আছে ওর মধ্যে এবার আলুগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নেবে। কারণ শোল মাছটা যেহেতু কষা কষা হবে, আলুটা একটু ভেজে রান্না করলে একটু বেশি টেস্টি হবে। এবার আলুগুলো ভেজে তুলে নিচ্ছে। এবার অন্য আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বাকি রান্নাটা করবে। তার আগে একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একসাথে একটু জল দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট করে নেবো। যে তেলটা বেঁচে গেছিলো ওটা অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এই ফোড়ন দিয়ে আর যে পেস্টটা আমরা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সে পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো। তেল না ছাড়া অবধি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো। এখানেও মশলাটা কষানোতে বেশ সুন্দর কালার এসছে, কিন্তু এটা একদম সাদা লাগছে ক্যামেরায়, আমি জানি না কেন। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে যাওয়ার পর এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষানো হবে। আলুটাও মশলার সাথে কষিয়ে নিলে টেস্টটা খুব ভালো হবে। আলুটা ভালো করে আমার কষে গেছে, তলা লেগে লেগে এসছে, তখন আমি একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটা যখন উপরটা দেখবো একদম ভালো করে ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কারণ এই মাছগুলো একটু ফুটে গেলে যত তাড়াতাড়ি মানে ঝোলের সাথে যত বেশি ফুটবে তত বেশি টেস্টি হবে। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। খুব সুন্দর তাড়াতাড়ি মাছগুলো ফুটে গেছে আর সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার এই মাছগুলোর উপরে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, ব্যাস, আর এতে কিছু দেবো না। এবার এটাতে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমার যেরকম এখানে রঙ এসছে এরকম রঙ আপনাদেরও আসবে, কারণ কাশ্মীরি লঙ্কার